দেখো টায়ার টুতে মেনসুরেশনের একটা অঙ্ক কোণে রাখবো, ঠিক আছে। বলছে যে রাইট অ্যাঙ্গেল রেডিয়াস অফ হাইট অফ রাইট সার্কুলার কোণ। রাইট সার্কুলার কোণ কেমন দেখতে হয়? দেখতে হয় এই রকম টাইপের, এই আর এরকম একটা হয়, আর এরকম একটা হয়, ঠিক আছে। এটা ইমাজিন করো এরকম টাইপের হয়। তো বলছে কি, বলছে যে রাইট রেডিয়াস হচ্ছে 5, রেডিয়াস আর হাইট হচ্ছে 5 আর 12। মানে রেডিয়াস আর 5 আর 12 মানে কি বলতে চাইছে? নিশ্চয়ই বলতে চাইছে এই জায়গাটা 5x রেশিওতে দেওয়া, আর এই জায়গাটা হাইট মানে কোনটা হয়, এইটা হচ্ছে 5:12 এক্স, তাই না? এই জায়গাটা তাহলে 12x। খুবই ভালো কথা। এবারে দেখো, এবারে কি বলছে, বলছে যে কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা, কার্ভ সারফেস এরিয়ার সূত্র কী হয়? এইটার কার্ভ সারফেস এরিয়ার সূত্র হয়, যদি না জানো তাহলে একটু কোঅপারেট করতে হবে, কারণ এর পুরো মেনসুরেশনই পুরো ফর্মুলার উপরে চলে। তো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হয় পাই আর এল, ওকে, পাই আর এল, ঠিক আছে, পাই আর এল হয়। এবারে পাই আর এল, পাই তো আমরা জানি পায়ের মান 22/7, আর এর মান 5 হয়। এল কোনটা? এটা তো এইচ, এইটা এইচ বলা হয় এইটাকে। তাহলে এল কোনটা? এল হচ্ছে এইটাকে বলা হয় এল, ঠিক আছে। তো এলটাকে যদি বের করতে চাই তাহলে হয় তোমার এখানে রুটের মধ্যে রেডিয়াস স্কোয়ার প্লাস তোমার এইচ স্কোয়ার মানে হাইট স্কোয়ার, ঠিক আছে। যদি রেডিয়াস বের করতে হয়, রেডিয়াস এখানে আর চলে আসবে, এল এখানে চলে আসবে, ঠিক আছে। এটা নিয়মই এরকম। তো আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে নিশ্চয়ই তুমি বলবে এইটা উড়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তো এবারে এল স্কোয়ার আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে কী হবে, আর এর স্কোয়ার মানে আর এর স্কোয়ার হচ্ছে 25x স্কোয়ার, আর এইচের স্কোয়ার কত হবে? তুমি বলবে 144-এর স্কোয়ার, তাই না, এক্স স্কোয়ার, তাই না? তো এই দুটো যদি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? তুমি বলবে 9, 6, 169x স্কোয়ার। খুবই ভালো কথা। কিসের ভ্যালু? বলবে যে এল স্কোয়ারের ভ্যালু, রাইট, এল স্কোয়ারের ভ্যালু। এবারে এখান থেকে যদি আমি এটা বের করতে চাই তাহলে নিশ্চয়ই এটা বেরোবে 13x, কোনটার ভ্যালু? এলের ভ্যালু, তাই না? এটাকে যদি আমি এখানে রুট করে দিই, এটাকে যদি রুট করে দিই তাহলে এলের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? 13x। তাহলে আমি এলের ভ্যালু এখানে বসিয়ে দিলাম 13x, ওকে। এবারে দেখো, এবারে কি বলছে, এবারে বলছে যে আমাদের কী বের করতে হবে, আমাদের বের করতে হবে ভলিউম। আচ্ছা, সারফেসও দিয়ে দিয়েছে, সারফেস, কার্ভ সারফেস এরিয়া। এবারে কার্ভ সারফেস এরিয়ার যে কথাটা বলছিলাম যে পাই আর এল এর কথা, তো পাই আর এল এবারে বের করে নিতে পারবো। পায়ের মান দেওয়া আছে, দেখো 3.14 দেওয়াই আছে, এই যে লাস্ট লাইনে 3.14। তো 3.14 বসিয়ে দিলাম ইন্টু আর এর ভ্যালু কত? তুমি বলে আর এর ভ্যালু তো 5x, আচ্ছা, ইন্টু এলের ভ্যালু কত? 13 বসালাম, 13x ইজিক্যাল টু কত দেওয়া আছে এখানে? দেওয়া আছে 816.4, 816.4, ওকে। তো এটা যদি আমি ছোটো করি এখান থেকে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 3.14 এটা, ঠিক আছে। তো এখান থেকে দাঁড়াচ্ছে, এটাকে যদি উড়িয়ে দিই এখান থেকে তাহলে 100 হবে, এখান থেকে উড়িয়ে দিলে 10 হবে, ওকে। তো এবারে দেখো, এটা 10 হয়ে গেলে এটা 0 হয়ে গেল। এবারে যদি আমি এইটা দিয়ে এটাকে কেটে দিলাম, যদি এইটাকে এটা দিয়ে কাটি তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে, এটা 3 5 15, 5 হাতে 1, 3 5 15, 5 হাতে 1, 5 5 6, 6, 65x স্কোয়ার ইন্টু কত হচ্ছে 3 1 4/10 ইজিক্যাল টু হচ্ছে 8 1 6 4, তাই না? 4 হচ্ছে। সো এবারে কী হচ্ছে ব্যাপারটা, এবারে যদি ব্যাপারটা আমরা দেখি এখান থেকে তাহলে ডাইরেক্ট গুণ করে নিতে হবে। তো
তো এইটা কি কাটছে এখান থেকে একবার দেখে নিতে হবে। তো এইটা তো যদি কাটা হয় তাহলে এটা 26 দিয়ে কাটবে। ওকে, এটা 26 দিয়ে কাটবে। তাহলে এখানে যদি 26 দিয়ে কাটে তাহলে এখানে হচ্ছে 10, 5 দুগুণ 10, 5 একে 5, 3 5 15 এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি গুণ করা হয় 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 একে 5, 56, 3 তেরো 19, 4 তেরো 4, 6, 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 একে 5, 4 13, 4 হবে। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু যদি 4 হয় তাহলে এক্সের ভ্যালু তুমি বলে 2 হবে। ঠিক আছে, তাই না? এটা কাটাকুটি করলে তাহলে এইখানেতে 2 দিয়ে সব গুণ করে দাও। এইটা তাহলে 5x আছে, এটা তাহলে 5 দুগুণ 10x হয়ে যাবে। আর এটা 13, এটা তাহলে 26 হয়ে যাবে। এখানে 2 দিয়ে গুণ করলে এক্সকে 26, আর এটা কত হয়ে যাবে? এটা 24 হয়ে যাবে। ঠিক আছে, তো এইবারে যা বলেছে আমরা পেয়ে যাব উত্তর। কি চলে যে ভলিউমের সূত্র হয়, কোণের ভলিউমের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। সিলিন্ডারের শুধু আগে সিলিন্ডার যা হয় তার শুধু 1/3 এখানে যুক্ত হয়ে যায়। তাহলে কি হবে? 1/3, পায়ের ভ্যালু কত? 3.14, আরের ভ্যালু কত? 100 হবে, 10 10কে 100, এইচ মানে কত? 24। ঠিক আছে, 24 হবে। তো এবারে যদি এটা কাটাকুটি করা যায় এখান থেকে তাহলে ব্যাপারটা দাঁড়াবে 3.14 মানে এখানে 100 উঠে যাবে, এটা উঠে গেলে এখানে 1। ওকে, 100 হয়ে গেল। তাহলে 100 দিয়ে 100 কেটে যাবে, তাহলে 3 দিয়ে 8 দিয়ে কাটবে। এবারে 8 দিয়ে যদি এটাকে গুণ করি 4টা 32, যদি হাতে 3, 4 1 8 9 10 11, 1 হাতে 1, 24 এটাকে 25, 25 12, উত্তরে কি 25 12 আছে? হ্যাঁ আছে, এই যে। ওকে।